জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় বলরাম। জয় বলরাম। জয় সুভদ্রা। জয় সুভদ্রা। আজ গৌরীরা সপরিবারে রথ দেখতে এসেছে, আর এইদিকে টিনা, মণি, ননি, কুহু, শুভ সবাই রথের দড়ি ধরেছে। রথের ঠিক পাশেই বসেছে একটা পাঁপড় ভাজার দোকান, আর এই দোকানে তো দেখছি নানান রকমের পাঁপড় ভাজা আছে। শুধু পাঁপড় ভাজাই নয়, আরেক পাশে বসেছে একটা মিষ্টির দোকান, সেখানেও দেখছি নানান রকমের সুস্বাদু সব মিষ্টি আছে। সব মিলিয়ে আজকের ভিডিও ভীষণ জমজমাট হতে চলেছে। কত বছর পর রথ দেখতে বেরোলাম, তোমরা এসেছো বলে তাও বেরোনো হলো, না হলে সংসারের কাজ সামলে রথ দেখতে বেরোনো, বাবা সে সৌভাগ্য আমার প্রতি বছর হয় না গো বৌদি ভাই। কাকে আর বলছো গৌরী, সবার তো এক অবস্থা। কথায় বলে না, জগন্নাথ দেব কৃপা না করলে ওনার দর্শন পাওয়া যায় না। যাই হোক, এই বছর যখন প্রভুর দর্শনের সুযোগ পেয়েছি, আর সময় নষ্ট না করে নাও, রথের দড়ি ধরো সবাই। হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, একদম ঠিক বলেছো। কই গো, নাও সবাই রথের দড়ি ধরো এবার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় বলরাম। জয় বলরাম। জয় সুভদ্রা। জয় সুভদ্রা। এইদিকে টিনা, মণি, ননি, শুভ, কুহু সবাই রথের দড়ি টানছে। হে বাবা জগন্নাথ, সবাইকে ভালো রেখো ঠাকুর, সবাইকে সুস্থ রেখো। হে ঠাকুর, তুমি তো সবই জানো। সোম আর কুমোদের বিয়েটা যেন ঠিকভাবে হয়ে যায়, ওরা যেন ভালো থাকে ঠাকুর। সোম, হ্যাঁ বলুন। আপনাদের গ্রামে এত সুন্দর করে রথযাত্রা পালন করা হয় আমি সত্যিই আগে জানতাম না। আর শুধু তাই নয়, রথটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে পুষ্পরথ। রথের মধ্যে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজমান। সত্যি এত সুন্দর রথযাত্রা উৎসব আমি এর আগে কখনোই দেখিনি। জানেন, আজ জগন্নাথ দেবের দর্শন করে আমার মনের সব দুঃখ চলে গেল। না চাওয়াতেই প্রভু আমাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছেন যে ওনার কাছে আলাদা করে আর কিছু চাওয়ারই নেই। আচ্ছা বেশ, তাহলে এই সব কিছুর জন্য প্রভুকে একটা ধন্যবাদ তো জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হে ঠাকুর, তোমাকে অশেষ ধন্যবাদ আমার জীবনে কুমোদের মতো একজন মানুষ পাঠানোর জন্য। তোমার কাছে একটাই প্রার্থনা ঠাকুর, ওকে ভালো রেখো। আর হ্যাঁ, এই বছর আমার আর কুমোদের বিয়েটা যদি হয়ে যায়, তাহলে পরের বছর আমরা একসাথে এখানে এসে তোমায় পুজো দিয়ে যাব। হে প্রভু, সবাইকে ভালো রেখো আর সোমকে সুস্থ রেখো। আচ্ছা, আপনি ঠাকুরের কাছে এত মন দিয়ে কি প্রার্থনা করলেন বলুন তো? প্রার্থনা বলতে নেই, জানেন না? কেন কেন বলতে নেই কেন? প্রার্থনা ঠাকুর ছাড়া অন্য কেউ শুনে নিলে তা পূর্ণ হয় না। এটা আবার কোথায় লেখা আছে? আমি অত জানি না। তাহলে আমি এসব মানি না। ও আচ্ছা, তাহলে আপনিই বলুন, আপনি ঠাকুরের কাছে কি প্রার্থনা করলেন? আমি চাইলাম আমার বিয়েটা যেন আমার পছন্দের মানুষের সাথে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ও, তার মানে আপনি বিয়ে করছেন? কিন্তু আমি আপনার বাড়িতে থেকেও আপনি কাকে বিয়ে করছেন, কোথায় বিয়ে করছেন, কিছুই তো জানতে পারলাম না। হ্যাঁ, সে না হয় আমি আপনাকে বলবো, কিন্তু তার আগে বলুন তো, আপনি বিয়ে করবেন না? দেখুন, আমি কিন্তু এ বিষয়ে এখনো কিছু ভাবিনি, তাই করব না বলাটাও ঠিক হবে না, আবার করব বলাটাও উচিত হবে না। না না, মানে আমি জানতে চাচ্ছিলাম আপনি করবেন তো। আচ্ছা, আপনি আপনার বিয়ের থেকে আমার বিয়ের ব্যাপারে জানতে এত বেশি আগ্রহ দেখাচ্ছেন কেন বলুন তো? আরে আমি কি করে বোঝাই, আপনি রাজি না হলে তো আমার বিয়েটাই হবে না। আপনি কিছু বলছেন? কই না তো, আমি তো কিছু বলছি না। ওরে বাবা, কত বড় রথ! আমি সবাইকে বলবো আমাদের গ্রামে অনেক বড় রথ বেরিয়েছিল। আর রথের সামনে কি সুন্দর কাঠের বড় বড় দুটো ঘোড়া, ওরাও রথ টানবে, আমরাও রথ টানবো, তবেই তো তাড়াতাড়ি রথটা চলবে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আমি একটু কাছে গিয়ে প্রণাম করি। হে ঠাকুর, সবাইকে ভালো রেখো, আমি যাতে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারি, তুমি একটু দেখো ঠাকুর। জয় জগন্নাথ। ও মামা, রথের মধ্যে যে মূর্তি আছে তার মধ্যে প্রভু জগন্নাথ আর প্রভু বলরাম কোনটা গো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ওই যে ডান দিকে যিনি আছেন
তিনি হলেন প্রভু জগন্নাথ, আর তার পাশে বোন সুভদ্রা, আর তার পাশে আছেন দাদা বলরাম। বুঝেছিস? হ্যাঁ মা, আমি বুঝে গেছি। প্রভু জগন্নাথ আর প্রভু বলরাম হলেন দুইজন দাদা, আর তাদের বোন হলো সুভদ্রা। এই টিনা, মণি, ননি, কুহু, সবাই কিন্তু বড়দের হাত ধরে থাকবি। রথের মেলায় কত ভিড় হয়েছে দেখেছিস তো? একবার হারিয়ে গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। আরে ওইদিকে কি সুন্দর একটা কানের দুলের দোকান বসেছে। সোম, আমি আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, আমি আগে কানের দুলগুলো একটু দেখে আসি। না না, একা একা যাব না, তরিকে ডাকি। ও তরি, তরি, ও তরি, চলো না ওই দোকানের কানের দুলগুলো একটু দেখে আসি। হ্যাঁ কুমোদ, চলো চলো। এরপর তরি আর কুমোদ একসাথে রথের মেলায় কানের দুল দেখতে গেল। আসুন দিদিমণি, আসুন। এই দেখুন, আমার দোকানে কত রকমের ডিজাইনের কানের দুল এনেছি। আপনাদের যেটা পছন্দ কানে পরে আয়নায় দেখে নিন। ইস, কানের দুলগুলো কি সুন্দর দেখতে, কিন্তু এগুলোর মধ্যে আমি কোনটা নেব সেটাই তো বুঝতে পারছি না। প্রত্যেকটা ইয়াররিংসই তো খুব সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নিই। ও তরি, শোনো না। হ্যাঁ কুমোদ, বলো, কোন ইয়াররিংসটা পছন্দ হলো তোমার? আরে এত রকমের ডিজাইন দেখে তো আমি বুঝতেই পারছি না কোনটা নেব। তোমার কোনটা পছন্দ হলো গো? আরে আমারও তো একই অবস্থা, আমিও বুঝতে পারছি না কোনটা নেব। আচ্ছা চলো, সবগুলোই আরেকটু ভালো করে দেখি। হ্যাঁ, হ্যাঁ, এই ইয়াররিংসটা দেখতে খুব সুন্দর। ও কুমোদ, দেখো না, এই ইয়াররিংসটা আমাকে পরলে ভালো লাগবে? হ্যাঁ তরি, খুব সুন্দর লাগবে, নিয়ে নাও নিয়ে নাও। কিন্তু আমি কোনটা নেব? আচ্ছা বেশ, তাহলে আমি ওটাই নিয়ে নিচ্ছি। এই যে দিদি ভাই, আমাকে এই ইয়াররিংসটা প্যাক করে দিন, আমি এটাই নেব। ঠিক আছে দিদিমণি, আমি এখনই প্যাক করে দিচ্ছি। ও দিদিমণি, আপনি কোনটা নেবেন বলুন। আমি কোনটা নেব সেটাই তো বুঝতে পারছি না। আপনি তো প্রচুর ডিজাইনের কানের এনেছেন দিদি ভাই, আর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর, কিন্তু আমি কোনটা নিই? এটা নেব না ওটা নেব? কোনটা আমাকে ভালো লাগবে সেটাই তো বুঝতে পারছি না। কি ব্যাপার, এখনো ইয়াররিংস পছন্দ হলো না? গিয়ে দেখি তো বিষয়টা কি। এই যে মিস কুমোদ, হ্যাঁ বলুন। যদি আপনি চান তাহলে আপনার ইয়াররিংস পছন্দতে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি ইয়াররিংস পছন্দতে সাহায্য করবেন? আচ্ছা বেশ, তাহলে বলুন তো এগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে? কোনটা কোনটা বলি, হ্যাঁ এই তো, এটা সব থেকে সুন্দর লাগছে। কুমোদ, এই ইয়াররিংসটা একবার দেখুন, আপনি এটা পরলে খুব মানাবে। একবার পরে দেখুন না। কি হলো, আমার পছন্দতে আপনার ভরসা হচ্ছে না বুঝি? আরে বাবা, একবার পরে দেখুন না, পছন্দ না হলে রেখে দেবেন। আচ্ছা বেশ, দেখছি। আরে বাবা, এই ইয়াররিংসটাও তো খোলা যাচ্ছে না। এটা খোলা না গেলে আমি নতুনটা পরে দেখবো কি করে? এই যে কুমোদ, হ্যাঁ, আমি চেষ্টা করে দেখছি। এই যে নিন আপনার ইয়াররিংস গুলো। দিন। থ্যাংক ইউ সোম। আপনি যদি অনুমতি দেন তাহলে পরিয়ে দিতে পারি। পরিয়ে দেবেন? আচ্ছা বেশ, ঠিক আছে। হয়ে গেছে। থ্যাংক ইউ সোম। আচ্ছা, এবারে আয়নায় দেখবেন, চলুন কেমন লাগছে। আজ এই আয়না আমাকে পৃথিবীর সব থেকে সুন্দর প্রতিচ্ছবি দেখালো, যা আমি আমার সারা জীবনেও ভুলবো না। জগন্নাথ দেবের পুজো তো হলো, এবার তো একটু পেট পুজোও করা দরকার নাকি? বলি ও শিবু বাবু। হ্যাঁ হ্যাঁ অমলদা, বলুন। বলি রথ দেখতে এসে যদি গরম গরম পাঁপড় ভাজা না খায় তাহলে কি আর রথ দেখা মানায়? হ্যাঁ অমলদা, পাঁপড় ভাজা না খেলে রথের মেলায় এসেছি বলে মনেই হয় না। কই গো গৌরী, এই টিনা, মণি, চল সবাই পাঁপড় ভাজা খাবো। হ্যাঁ হ্যাঁ, রথের মেলায় এসেছি আর পাঁপড় ভাজা জিলিপি এসব খাবো না তাই আবার হয় নাকি? কি বলো বৌদি ভাই? হ্যাঁ গো ননদিনী, রথের মেলায় এসে পাঁপড় ভাজা না খেয়ে বাড়ি ফিরে যাব তাই আবার হয় নাকি? কই গো, চলো সবাই
এই যে ভাই, গরম গরম পাঁপড় ভাজা হবে কি? হ্যাঁ দাদা, কেন হবে না, একটু অপেক্ষা করুন। এই যে কড়াইয়ে গরম গরম রঙিন পাঁপড় ভাজছি। এরপর গৌরীরা সবাই রথের মেলায় গরম গরম পাঁপড় ভাজা খেলো। আর এইদিকে টিনামণিরাও নানা রকমের পাঁপড় ভাজা খাচ্ছে। এরপর আমি জিলিপিলি খাবো। ওটাকে জিলিপি বলে, বুঝেছিস? আর এইদিকে পাঁপড়ের দোকানের পাশেই বসেছে একটা ছোট্ট মিষ্টির দোকান, যেখানে নানান রকমের মিষ্টি আছে। পাঁপড় ভাজা খাওয়ার পর টিনা, মণি, ননি, কুহু, শুভ সবাই মিলে মিষ্টি খেতে এসেছে। নমস্কার, গৌরীস মিনি ফুড স্টোরিজ চ্যানেলের তরফ থেকে আমি চিত্রলেখা রথযাত্রা উপলক্ষে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রথযাত্রা প্রত্যেকের খুব ভালো কাটুক। আমিও গৌরীদের সাথে রথ দেখতে এসেছি, আর এই যে মিষ্টি আর পাঁপড় ভাজা খেতে বসেছিলাম। গৌরীদের গ্রামের রথের মেলায় তো প্রচুর ভিড় হয়েছে, আর সুন্দর সুন্দর কানের দুলও এসেছে। আমিও এক জোড়া দুল কিনেছি। আচ্ছা, আপনাদের ওখানে রথের মেলায় কিরকম ভিড় হয়েছে একটু বলবেন, আর আপনারা কি কি কেনাকাটি করলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের গৌরীদের গ্রামের রথযাত্রা পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর তার পাশাপাশি গৌরীস মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী এপিসোডে সুন্দর সুন্দর আকর্ষণীয় গল্প আসতে চলেছে। আচ্ছা, আমার এখনো রথের মেলাটা পুরোপুরি ঘোরা হয়নি, আমি মেলা দেখতে চললাম। পরবর্তী এপিসোডে একটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গৌরীস মিনি ফুড স্টোরিজ চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিওগুলি। ধন্যবাদ।